আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি ধারাবাহিক ক্লাস হিসাবে পদার্থবিজ্ঞানের গতির একটি সৃজনশীল পড়াবো। আজকে গতির লাস্ট ক্লাস। তোমরা অবশ্যই অবগত আছো, গতির অনেকগুলি সৃজনশীল করিয়েছি। প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আলাদা আলাদা নিয়মের, যাতে তোমাদের এই নিয়মগুলি ফলো করো, তবে অন্যান্য যে কোনো সৃজনশীল তোমরা অবশ্যই পারবে আশা করি। সুতরাং আমরা দেরি না করে সৃজনশীলে চলে যাব। লাস্ট সৃজনশীল যে অঙ্কটা প্রচুর পরিমাণে আসে, আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই করে জানিয়ে দাও যে লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো। আর যে অংশগ্রহণ তাকে একটু শেয়ার করে দাও তোমার মোবাইলের শেয়ার বাটনে ক্লিক করে, যে যারা অংশগ্রহণ করে না এখনো ক্লাসে আসে নাই তাদেরকে জানিয়ে দাও। দেখো, এইরকম সৃজনশীল কিন্তু প্রায়ই দেখা যায় গতির, যে এরকম বিভিন্ন সময় দেওয়া থাকে, 5 সেকেন্ড, 0 সেকেন্ড, মানে এখন যাত্রা শুরু করে নেই, 5 সেকেন্ড পর 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, এভাবে দেখো সময়ের একটা রেশিও আছে, 5 সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এবং ব্যাগটাও দেখো এরকম যদি হয়ে যায়, 0 প্রথমে 0 ব্যাগ ছিল, পরে 15, 30, পরে আবার 45 সমবেগে যাচ্ছে, 45 সমবেগে যাচ্ছে, 45 সমবেগে যাচ্ছে। তার মানে প্রথমে বেগ বাড়ার পরে আবার সমবেগে যাচ্ছে, 30, 1 2 3 4, 1 2 3 4, 0 15, 30 15 0। আমার একটা মিসিং আছে এখানে, দেখা যায় এই সময়টা একটু পরিবর্তন হয়ে গেছে। সময়টা হবে এখানে 20-এর পরে 25, 30, 35, 40, আরেকটা ঘর যদি বাড়িয়ে দিই 45 হয়ে যায়। এখন লেখা যায় এটা 30, 15 পরে 30 হলো, তারপর 15 হলো, তারপর থেমে গেল বাসটি। যে কোনো ব্যক্তির হতে পারে, বা প্রাইভেট কার হতে পারে, বা কোনো যানবাহনের হতে পারে। এরকম বেগের বিভিন্ন তথ্য দেওয়া আছে। ফাতেমা খান ফারিহা, ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। অন্যদেরকে একটু জানিয়ে দাও, ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দয়া করে ক্লাসটা কমপ্লিট না করে যাবেন না। এখানে একটু এই তথ্যটা কিন্তু বুঝতে হবে যে কোনো একটা প্রাইভেট কারে অথবা বাইকের বিভিন্ন সময়ে গতিবেগ দেওয়া আছে। এটা যদি বুঝতে পারো, যেমন 0 এখন ব্যাগ শুরু করে নাই, 5 সেকেন্ড পরে স্টার্ট দিল, 5 সেকেন্ড পরে তার ব্যাগ হলো 15 মিটার পার সেকেন্ড, এটা একক লেখা আছে। 10 সেকেন্ড পরে ব্যাগ হয়ে গেল কত, 30, 15 সেকেন্ডের ব্যাগ হলো 45, 15 করে বাড়তেছে। তার মানে এটা হলো সমতরণ। সমতরণের ক্ষেত্রে আমরা সূত্র জানি S=u + b/2 × t। সুতরাং সমবেগে সমতরণে যাচ্ছে, এই পর্যন্ত হলো সমতরণ। সমতরণ, আগে এই তথ্যটা বুঝতে হবে। এই থেকে আবার এই পর্যন্ত সমতরণ, আবার এই থেকে এইটুকু যাচ্ছে সমবেগ। সমবেগ, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। পরে আবার সমমন্দন, হ্যাঁ, সমমন্দন, বেগ আস্তে আস্তে 30 থেকে 15, 15 থেকে বাসটা থেমে গেল, কত, 45 সেকেন্ড। তার মানে যাত্রা কাল হচ্ছে 45 সেকেন্ড। এখন কতে আসতে পারে যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, বা এরকম যে কোনো একটা সংজ্ঞা, সুষমতরণ, অসমতরণ, আমরা অনেক সংজ্ঞা দেখিয়েছি। খতে এরকম যে কোনো বলতে পারে যে একটা যে ত্বরণ একটা লব্ধি বল, বা সমবেগে চলন্ত বস্তু ত্বরণ 0 হয়, এরকম খ আসতে পারে। খ কি আসতে পারে, সমবেগে চলন্ত বস্তুর সমবেগ যখন থাকে, চলন্ত বস্তুর ত্বরণ 0 হয়, এরকম খ নম্বরে আসতে পারে। আমি গ এবং ঘ করাতে চাচ্ছি। ঘটা বলতে পারে কয়েক রকম প্রশ্ন আসতে পারে, যেমন একটা আসতে পারে যে গাড়িটি, বা এটা কিন্তু গাড়ির ব্যাগ দেওয়া আছে, মনে করো গাড়ির বিভিন্ন সময়ের ব্যাগ লিখে দিই, গাড়ির বিভিন্ন সময়ের ব্যাগ। গাড়ির বিভিন্ন সময়ের ব্যাগ ক্ষেত্রে গাড়িটি মনে করো 20 সেকেন্ডে কত দূর যায়, 20 সেকেন্ড এ কত দূরত্ব যায়,
এটা নির্ণয় করো। অথবা বলতে পারে 20তম সেকেন্ড, 20তম সেকেন্ড এ কত দূরত্ব যায় তা নির্ণয় করো। নির্ণয় করো লিখলাম না। আর ঘতে বলতে পারে যে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অথবা লেখচিত্রের মাধ্যমে গাড়িটির বেগ বনাম সময়ে লেখচিত্র অঙ্কন করো। গাড়িটির বেগ বনাম সময়ের লেখ চিত্র অঙ্কন করে গতির প্রকৃতি ব্যাখ্যা করো। প্রকৃতি ব্যাখ্যা করো এরকম আসতে পারে যে লেখচিত্র অঙ্কন করো এবং গতির প্রকৃতি ব্যাখ্যা করো। এই তারপরে আমরা গ নম্বরে চলে যেতে পারি। প্রথমে বের করব গাড়িটির 20 সেকেন্ডে কতটুকু যায়, পরে বের করব অথবা গাড়িটির 20তম সেকেন্ডে কতটুকু যায় সেটা, তাই না? আবির, তুমি বাড়ির কাজ কিন্তু একটা এখনো দেও নাই, এখনো সাবমিট করো না। আমি বাংলা, সমাজ, ধর্ম অথবা আমার সাবজেক্টে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত কোনটারই বাড়ির কাজ দেই নাই। আবির, অত্যন্ত দুঃখ পেয়েছি তোমার এই অবস্থার জন্য। অবশ্যই বাড়ির কাজ সাবমিট করতে হবে তোমাদের গ্রুপে। যদি তুমি না বুঝো আমাকে অবশ্যই মেসেজ বা ফোন করে জানাবে। আচ্ছা চলো, 20 সেকেন্ডে কত দূরত্ব যায় এখানে একটু খেয়াল করো। 20 সেকেন্ড বলতে এই পর্যন্ত, কিন্তু এখানে এই 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কি যায়? সমবেগে যায়, সমত্বরণে যায়। এই 15 সেকেন্ড পর্যন্ত কতটুকু যায় সেটা আগে বের করতে হবে। তারপর এই 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত যায় সমবেগে, সেটা পরে বের করতে হবে। কারণ সমত্বরণে যখন যায় আস্তে আস্তে বেগ বাড়তেই থাকে, বাড়তে থাকে। সমবেগে যায় যখন, তখন একই দূরত্ব অতিক্রম করে, মানে একই বেগ থাকে। আর সমত্বরণ যখন হবে, দেখো বেগের প্রকৃতি সমত্বরণ কেন হলো? নির্দিষ্ট 5 সেকেন্ড 5 সেকেন্ড পরে বাড়তেছে এবং 15 সেকেন্ড 15 মিটার পার সেকেন্ড 15 মিটার পার সেকেন্ডে বেগ বাড়তেছে, এই জন্য সমত্বরণে। আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি যে দড়ি প্রথম 15 সেকেন্ড এ নিজের মতন লিখবা। গাড়িটি S মিটার দূরত্ব অতিক্রম করে। ক্লিয়ার? এখানে আমরা আদি বেগ লিখি। আদি বেগ u সমান 0। দেখো এই যে 0। শেষ বেগ v সমান, যেহেতু আমরা 15 সেকেন্ড পর্যন্ত বলছি, এই 15 সেকেন্ড ক্ষেত্রে এইটা হচ্ছে শেষ বেগ, তাই না? 45 মিটার s ইনভার্স 1। এখানে যেহেতু সমত্বরণে যায়, আর সময়টা রেখে একটু, সময় আমি উপরে লিখে দিয়েছি 15 সেকেন্ড, তাই না? t সমান হচ্ছে 15 সেকেন্ড। যেহেতু এটা না লিখলেও হয়, বোঝার জন্য লিখতেছি। গাড়িটি সমত্বরণে যায়, গাড়িটি সমত্বরণে যায়। এই জন্য এখানে ত্বরণ বের করার প্রয়োজন নেই। ত্বরণ না বের করে আমরা অঙ্কটা সহজে করতে পারি। আমি সেই তথ্যটাই দিচ্ছি তোমাদের। এখানে ত্বরণ বের করে করতে পারো যে v সমান u প্লাস a t। এখানে t বের করতে পারো, b মাইনাস u বাই a, সরি a বের করতে পারো। বের করার পরে তারপর তুমি দূরত্ব সূত্র লিখতে পারো, s সমান u t প্লাস হাফ a t স্কয়ার। তুমি এই সূত্র দিয়েও এই s বের করতে পারো। তার চেয়ে সহজ হলো, গাড়িটি যেহেতু সমত্বরণে যায়, এই জন্য s সমান হবে u প্লাস v বাই 2 ইন্টু t, এবং এই সূত্র ব্যবহার করা সবচেয়ে ভালো।
দেখো 0 প্লাস 45/2 ইন্টু টি কি কত 15। অবশ্যই একক বসায় দিব। এখন কত হয় আমাকে একটু মেসেজ করে জানিয়ে দাও এই ক্যালকুলেশনে কত আসে, যে এই 15 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব যায়। আমাকে একটু দ্রুত বলে দিতে হবে। 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। মেসেজটা একটু দিয়ে দাও ক্যালকুলেশন করে। যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আবির হোসেন, অন্যান্যদের নাম লেখা হয় নাই, আমি নাম পাচ্ছি না। আর আছে ফারিয়া হোসেন, তারপর ইরাম। ইরাম একটু বলে দাও যে এটা ক্যালকুলেশন করলে কত হয়। খুবই সহজ, যে 45 সাথে 15 গুণ করে 2 দিয়ে ভাগ। একটু দ্রুত একটু বলে দাও। আমি কি কারো কাছ থেকে উত্তরটা পেয়েছি? এখনো পাইনি। 45 ইন্টু 15 ভাগ 2 কত 337.5 মিটার। তোমরা যদি এইভাবে করো, ত্বরণের মান বের করে এখানে যদি আদি বেগ 0, টির মান 15, এর মানে ত্বরণ বসাই দাও, সেই একই মান পাইবা। সুতরাং আমরা কষ্ট কেন করব, দুটা সূত্র কেন ব্যবহার করব। এরপরে আসো 15 থেকে 20 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড যায়, যে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে যায়। আমরা লিখে দিই 15 থেকে 20 সেকেন্ড পর আরো যায়, বেশি যায়, কিন্তু একবার 30 সেকেন্ড পর্যন্ত সমবেগে যায়। কিন্তু আমি যেহেতু বলছি 20 সেকেন্ড পর্যন্ত কত যায়, আমি 20 সেকেন্ডের হিসাব করবো, ওইদিকে যাবো না। এই জন্য লিখছি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমবেগে যায় S1 মিটার। বা আগে লিখতে পারতাম 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত S মিটার দূরত্ব সমবেগে যায়। সুতরাং সমবেগ v হলো 45, ওই যে এখানে যে শেষ বেগটা সেটা হচ্ছে সমবেগ। সময় t1 কত 20 থেকে 15 বিয়োগ করতে হবে, কত হলো 5 সেকেন্ড। সুতরাং সমবেগের সূত্র আমরা জানি S সমান কি vt1, v মান কত 45, t মান কত 5, একক কি হবে মিটার। এখন আমাকে একটু বলে দাও কত হয়েছে। তোমরা একটু সক্রিয় থাকতে হবে। হ্যাঁ, একজনই দিয়েছিল, ইরাম দিয়েছিল। হ্যাঁ, উত্তর ঠিক আছে। তোমরা লাইভ ক্লাস থেকে কিন্তু বের হবে না, তে অঙ্কটা বুঝতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 45 ইন্টু 5 225 মিটার। সুতরাং আমি বলেছি 20 সেকেন্ডে কতটুকু যায়। 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত সমান S প্লাস S1 337.5 যোগ 225 মিটার। দেখো কত হয়, এটা হচ্ছে উত্তর। দুইটা যোগ করলে উত্তরটা হয়ে যাচ্ছে। গুড ইরাম, তারপর যোগ করে দাও। যোগ 337.5 662.5। আমার এখানে জায়গা 562.5 মিটার। আমি একটু মুখে বলে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও।
একটা নিচে লেখা আছে 562.5 কত 20 সেকেন্ডে যায়। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যে আবার বলি, যখন 20 সেকেন্ড বলে তখন কিন্তু প্রথমে সম ত্বরণ বের করছি, তারপর সম বেগ বের করেছি। এভাবে আমরা দুইটা যোগ করে দিয়েছি, সম কি 20 সেকেন্ড পেয়েছি। যদি বলে 30 সেকেন্ড, তখন এই থেকে এই পর্যন্ত 30 থেকে 20 15 বিয়োগ করতে হবে। সেই 15 সেকেন্ড এখানে 15 গুণ করলেই হয়ে যেত। কিন্তু যখন বলে 20তম সেকেন্ড, তম যদি বলা হয় তো একটা সেকেন্ডের কথা বলা হয়েছে। যখন 20তম বলা হয় তখন একটা সেকেন্ডের কথা বলা হয়। সেই জন্য একটা সেকেন্ড কিভাবে বের করব? আমি যদি 19তম সেকেন্ডে কতটুকু যায়, মনে করো একটা রাস্তার দূরত্ব, মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, আমি 19 সেকেন্ডে এই পর্যন্ত এসেছি। কত সেকেন্ডে? 19 সেকেন্ডে। আবার এ থেকে এই পর্যন্ত গেলাম, 20 সেকেন্ডে গেছি এই পর্যন্ত। কয় সেকেন্ডে? 20 সেকেন্ড। সুতরাং এই জায়গাটুকু হচ্ছে 20তম সেকেন্ডে, মানে একটা সেকেন্ডে আমরা গেছি। সুতরাং আমরা এখানে 20তম সেকেন্ডে বের করার জন্য আমাদের কি করণীয়? আচ্ছা, 20তমটা সেইভাবে বের করবো। আগে 20 সেকেন্ডে কতটুকু যায়, আমরা যে S1 UT প্লাস হাফ এর স্কয়ার সূত্র লিখেছি ওইটা বের করে তারপর করতে হবে। এই মুছে দিলাম এটা। এই হলো গ নাম্বার অঙ্কটা। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। 19তম সেকেন্ডে কতটুকু যায় বের করবা, 20তম সেকেন্ডে কতটুকু যায় বের করবা, তারপর 20তম সেকেন্ডের কাজ। তবে বেশিরভাগ অঙ্ক যদি বেগের যদি পরিবর্তন হয়, সমতরণ হয়, যেমন 45, তারপর 50, কত 60, 75, 50, হ্যাঁ, এইভাবে যদি বৃদ্ধি পায় তখন 20তম সেকেন্ডটা বের করা খুব সহজ হয়। আমাদের সিনথিয়া খাতুন আসছে, সিনথিয়াকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। ক্লাসটা সঠিক সময় আসার দরকার ছিল, তারপরে এসেছ, ধন্যবাদ। এখানে দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তার মানে আমি যদি একটা গ্রাফের মধ্যে দেখাই যে এইরকম, আগে হচ্ছে অথবাটা দেখাই, অথবাটা দেখালে তাহলে বুঝতে পারবো বেশি। ঘ অথবাতে বলা আছে গাড়িটির বেগ বনাম, মানে কি দুইজনের যুদ্ধ। যেমন আমরা বলি বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা হবে, ক্রিকেট খেলা হবে। বনাম মানে কি দুইজনের প্রতিযোগিতা, মানে একজন যদি সময় বাড়ে বেগ বাড়বে, সময় বাড়তেছে বেগ বাড়ে না, মানে সময় বেগে যাচ্ছে, সময়ে যাচ্ছে বেগ কমতেছে, মানে মন্দনে যাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু কাহিনী যদি হয় সেই ক্ষেত্রে বেগ বনাম সময়ের কথা বলা হচ্ছে। বেগ এবং সময়ের একটা গ্রাফ আঁকতে বলছে এখানে। তো প্রথমে আমি যদি এরকম একটা গ্রাফ নিয়ে নিই বেশি ভালো হবে। এটা হলো মূল বিন্দু 0, এটা হলো এক্স অক্ষ, ও এক্স হলো প্রধান এক্স অক্ষ, ওয়াই ও হলো ওয়াই অক্ষ। আচ্ছা, এই এক্স অক্ষ বরাবর আমরা সময়ের বিভিন্ন মান বসাবো, সময় তীর চিহ্ন দিয়ে দিলাম। আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো বেগের বিভিন্ন মান বসিয়ে আমরা গ্রাফটা কমপ্লিট করব। তারপর আমরা এই তথ্যগুলি লিখিয়ে দিব, শুধু কোনটুকু বলছে গতির প্রকৃতি, মানে ব্যাগটা কিভাবে গেছে, সমতরণ, সমবেগ, মন্দন, সেই সম্পর্কে বলে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তো চলো যদি আমি সময়টা নির্ধারণ করি, যে এটা হলো 0, 0টা 0ই থাক, এই 15 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড, সরি 5 সেকেন্ড তো শুরু হয়েছে, 5, 10, 15, তারপর 20, 25, তারপর 30, 35, 40, 45, এই তো। আর ব্যাগের ক্ষেত্রে দেখো 0, এটা হচ্ছে 15, তারপর 30, তারপর হচ্ছে 45, একটু সুন্দর করে লিখে নিও, 45, আবার 45, 45 তো লিখতে হবে না। আচ্ছা, আমি এটা একটু মুছে সুন্দর করে লিখে দিই, তাহলে একটু ভালো হবে। এটা হচ্ছে 15,
একটু দূরত্ব লিখি। এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, আর এটা হচ্ছে বেগের বিভিন্ন মান। আচ্ছা, যখন শূন্য ছিল তখন শূন্য, যখন দেখো 5 সেকেন্ড তখন 15 বেগ, যখন 5 সেকেন্ড 15, এই সোজাকে এখানে একটা বিন্দু স্থাপন করব। 5 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেগ ছিল। 10 সেকেন্ড যখন ছিল, 10 সেকেন্ডের সোজা এখানে আসো, 30 মিটার পার সেকেন্ড বেগ ছিল। দেখো 10 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ ছিল। 15 সেকেন্ডে দেখো 15 সোজা যাও, এবার স্কেল ধরে 45 এর সোজা আসো। 15 সেকেন্ড যখন ছিল তখন বেগ ছিল কত? 45 মিটার পার সেকেন্ড। 20 সেকেন্ড ছিল তখনও 45 পার সেকেন্ড ছিল। 25 যখন ছিল তখনও 45 পার সেকেন্ড। 30 যখন ছিল, দেখো 30 সেকেন্ড 45 সেকেন্ড, এই 45 মানে 4টা সমবেগ। তারপর দেখো 35-এ যখন ছিল বেগ হয়ে গেল 30, এটা সোজা নেমে আসছে। দেখো 35 যখন, এটা সোজা দিবা। তারপর 40-এ 15, 40-এ 15, আর 45-এ 0। এখন যদি আমি এই যে বিন্দুগুলি সংযুক্ত করি তখন কি হবে বলো? এই তার মানে এটা, এই বিন্দুটা এখানে দিয়ে দিলাম, স্পষ্ট করে দিয়ে দিবা পরে। এবার স্পষ্ট করে দিয়ে দিতে হবে যাতে বোঝা যাচ্ছে যে এটা অবস্থানটা দেওয়া হলো। এখন যদি আমি ও এ একটা নাম দেই, এ বি একটা নাম দেই, বি সি দিয়ে একটা নাম, তবে আমরা এর ব্যাখ্যাটা লিখতে পারবো। যে গাড়িটি প্রথমে কি লিখতে হবে? যে সময়ের বিভিন্ন মানকে এক্স অক্ষ বরাবর স্থাপন করি গ্রাফ কাগজে, এবং ওয়াই অক্ষ বরাবর বেগের বিভিন্ন মান স্থাপন করি। ক্লিয়ার? তারপর আমরা গ্রাফটাকে কি করব? কমপ্লিট করব। যে লেখচিত্র থেকে তারপরে লিখবো। লেখচিত্র থেকে আমরা দেখতে পাই যে প্রথম 15 সেকেন্ডে, দেখো এখানেও দেখো 15 সেকেন্ডে 45, তার মানে কি প্রথম 15 সেকেন্ড পর্যন্ত, এবার যদি আমি একটা রেখা টেনে দেই, 15 সেকেন্ড পর্যন্ত সমতরণে গাড়িটি অতিক্রম করে। পরবর্তী 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এইভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে যায়। সুতরাং সমতরণে যায় s মিটার, সমবেগে যায় s1, আর সমমন্দনে যায় s3, এটা s2 যদি আমি লিখি, মোট দূরত্বটা আমরা পেতে পারবো। এরপরে আবার বলি, ও থেকে এতে যখন যাবে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে অতিক্রম করে। এরপর 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি এ থেকে বি পর্যন্ত যে যায় সেটা সমবেগে যায়। সে ব্যাগটা কত? 45 মিটার পার সেকেন্ড। তুমি ব্যাগটা উল্লেখ করে দিতে পারো। যে পরবর্তী, তার মানে 30 থেকে 15 বিয়োগ করলে কি 15 সেকেন্ড হয়। পরবর্তী 15 সেকেন্ডে এ বি দূরত্ব যায় 45 মিটার পার সেকেন্ড সমবেগে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না। এরপরে 30 থেকে 45 যদি বিয়োগ করো 15 হবে। সেই 15 সেকেন্ডে গাড়িটি কত? সমমন্দনে যায়, অর্থাৎ বেগ আস্তে আস্তে হ্রাস পেয়ে একবারে শেষ অবস্থানে থেমে যাবে। এই কথাগুলি লিখে দিলেই তুমি পেয়ে যাচ্ছ কি ব্যাখ্যাটা। যে এটা আগে আবার বলতে পারো যে আমরা প্রথম যে 15 সেকেন্ডে যাই সেটা সমতরণটা বের করে দেখাইতে পারো। যে সমতরণে যে যখন যায়, সমতরণের মান আদি বেগ শেষ বেগ b1 বাই টি। b1 কত দেখো? 45 মাইনাস 0/2 মিটার, s ইনভার্স 2, ভাগ করলে কত হয়? 22.5 মিটার। এটা হলো ও থেকে ও এ পথে, যাত্রা পথে সমতরণের কথাটা উল্লেখ করে দিলে ভালো হয়। একইভাবে বি থেকে সিতে যখন যায়, বি থেকে সিতে যখন যায় তখন
মন্দন মন্দন কত A1 দিতে পারো। এখানে শেষ বেগ 0 আর আদি বেগ হচ্ছে ভি দিব এখানে, কারণ এখানে যে ভি শেষ বেগ ছিল সেটা আদি বেগ হয়ে যাবে, আর সময় হচ্ছে t1। তো শেষ বেগ 0, আদি বেগ হলো 45, নিচে t1 কত, এটা 15 সেকেন্ড। ও এটা 15 সেকেন্ড, সরি এটা 15 সেকেন্ড যদি হয়, 3 15 45, সরি এটা ভুল হয়েছিল, এখনো 15 সেকেন্ড। তার মানে কি মন্দন তরল দুইটারই দেখা দিতে হবে। আমি আবার প্রথম থেকে একটু গ নম্বরের এই গাড়িটির ব্যাগ বরাম সময় লেখাচিত্র কি লিখতে হবে আমি সম্পূর্ণ লিখি নাই, তোমরা বর্ণনাগুলি লিখতে হবে। প্রথমে গ্রাফ পেপারে আমরা সময়ের বিভিন্ন মানকে এক্স অক্ষ বরাবর এবং ব্যাগের বিভিন্ন মানকে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করি। তারপর বলবা যে প্রাপ্ত ব্যাগ এবং সময়কে গ্রাফ পেপারে স্থাপন করব। করার পরে ও এ বরাবর গাড়িটির ত্বরণটাকে বের করে নিবা। সুতরাং ও থেকে এতে গাড়িটি 3 মিটার পার সেকেন্ড সমত্বরণে যাচ্ছে এবং শেষ বেগ 45 মিটার পার সেকেন্ড যায় এবং সেটা 15 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে, এভাবে লিখলে হবে। তারপর 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগ এ থেকে বি পর্যন্ত যায় কত 45 মিটার পার সেকেন্ড বেগে। এরপরে বলবা বি থেকে সি তে 30 থেকে 45 সেকেন্ড এই সময়ের মধ্যে, এই 15 সেকেন্ডের মধ্যে সেই গাড়িটি সমমন্দনে যায়। তারপর সমমন্দনটা বের করে দিবা, -3 মিটার মানে কি মন্দন। এখানে মন্দন যখন বলবা মাইনাস বলতে হবে না, লিখতে হবে না, শুধু এখানে বের হয়েছে মাইনাস মানে মন্দন, এই মন্দনে যায় এবং সি বিন্দুতে গাড়িটি থেমে যায়। এভাবে লিখলেই গ নাম্বার উত্তরটা হয়ে যাবে। আর যদি বলি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তখন কি হবে? তখন গ্রাফটা তোমার আঁকার প্রয়োজন নয়, আঁকলে ভালো। যে মোট দূরত্ব বের করার জন্য লিখতে পারো ও থেকে এ দূরত্ব কত এস মিটার, আদি বেগ খুব সহজ ভাবে লিখে দিচ্ছি, ইউ সমান 0, শেষ বেগ ভি সমান কত 45, সময় টি সমান 15 সেকেন্ড। সুতরাং সমতরণ যেহেতু ইউ প্লাস ভি আগের ইয়াতে করছি কিন্তু আমরা গতে, তারপর আবার দেখিয়ে দিলাম 0 প্লাস এটার মান কত হলো 45/2 ইন্টু 15 মিটার, কত 337.5 মিটার। তারপর লিখতে পারো বি এ থেকে বি তে বি এর দূরত্ব কত S1 মিটার, তা সমবেগে যায়। সমবেগ ভি সমান 45 মিটার S ইনভার্স 1 এবং সময় t1 কত দেখো এখানে, এই যে এখানে একটু খেয়াল করো 30 থেকে 15 বিয়োগ হবে, 30 বিয়োগ 15 সমান 15 সেকেন্ড। সুতরাং S2 সমান হচ্ছে VT1, ভি হচ্ছে কত 45 ইন্টু টি মান 15 মিটার। দেখো সমবেগে মোট সমবেগে কতটুকু যায় সেটা আমরা বের করা কমপ্লিট হয়ে গেল, যে 45 ইন্টু 15 675 মিটার। আচ্ছা, এরপরে লেখো বি থেকে সি পর্যন্ত দূরত্ব কত S2 হলে, এতে আদি বেগ তোমরা বুঝতেই পারতেছো যে S2 সমান এখানে ভিটা হচ্ছে শেষ বেগটা হচ্ছে V1, আমরা এখানে লিখে দিই
ভি 45 মিটার, আর শেষ বেগ v1 শূন্য থেমে গেছে যেহেতু, আর সময় t2 দিলাম। t2 কত? এটাও দেখো বিয়োগ করো, এই 30 থেকে 45 বিয়োগ করলে কত হয়? এই যে 45 থেকে 45 বিয়োগ করলে কত হয়? এটাও 15 সেকেন্ড। তুমি মানগুলি বসাই দাও, b প্লাস v1 বাই 2 ইন্টু t2 কত? 45, শেষ বেগ 0 বাই 2 ইন্টু t2 কত? 15। আমরা এইখানে যে তথ্যটা পেয়েছি সে একই রকম, কত? এটা 337.5। মোট দূরত্ব যদি বের করতে চাও, মোট দূরত্ব কত? s প্লাস s1 প্লাস s2 যোগ করলে যা হয় সেটা কি মোট দূরত্ব হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারো। এখন আমি একটু বাড়ির কাজ দিতে চাচ্ছিলাম তোমাদের সুবিধার জন্য, যে বুঝতে যদি কারো সমস্যা আমাকে বলো, যে এটা হচ্ছে মোট দূরত্ব বের করার সার্কিট। তুমি গ্রাফ আঁকতে পারো, না আঁকলেও হয়। এখন চলো আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি। আমরা গ্রাফটা যদি একটু পরিবর্তন করে দেই তবে মনে হয় ভালো হবে। ব্যাগটা পরিবর্তন করে দিই, সময়টা ঠিকঠাক, ব্যাগটা শুধু পরিবর্তন করে দিই। এখানে মনে করো 2 4 6 8 8, এখানে 8, এখানে 8, তারপর আবার 6 4 2। তার মানে 45 সেকেন্ড যখন যায় তখন ব্যাগ কিন্তু এখনো আছে, শেষ ব্যাগ শূন্য হয় নাই। এই যদি অবস্থান হয় তবে তোমরা এই শুধু 20 সেকেন্ড না, এখানে দিব আমি 30 সেকেন্ডে কত দূরত্ব যায়, আর এর গ্রাফটা আঁকবা। শুধু আমি এই তথ্যটা শুধু গাড়িটির বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করে গতির প্রকৃতি ব্যাখ্যা করো। গতির প্রকৃতি ব্যাখ্যা, এই দুইটা তথ্য দিবা শুধু, যে গাড়িটি 20 সেকেন্ড এ কত দূরত্ব অতিক্রম করে, আর ঘতে বললাম গাড়িটি বেগ ও বনামের সময়ের বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করে গতির প্রকৃতি ব্যাখ্যা করো। সুন্দর করে কাজটা করে দিবা। আশা করি সবাই ভালোভাবেই আনসারটা করতে পারবে। লাইভ ক্লাসটা তোমরা যারা অংশগ্রহণ করো সম্পূর্ণ ক্লাস দেখে তারপর ক্লাস থেকে বের হবে আশা করি। কারণ ক্লাসে শুধু হাজিরা দিলে হবে না, তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে তোমাদের জানার জন্য। আমরা ক্লাস করার জন্য ক্লাস করি না, ক্লাস করা হচ্ছে তোমাদের উপকারের জন্য, যাতে তোমাদের কিছুটা হলো উপকারে আসে, তাই না? সেই জন্য আমি বলবো সবাই যেদিন বাড়ি কাজ দেওয়া হয় সেদিন দিতে হবে। আজকে বাড়ি কাজ দেওয়া হয়েছে, আজকে এটা কমপ্লিট করতে, কারণ কালকে আরেকটা বাড়ি কাজ আছে। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশা ব্যক্ত করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা শেষ করি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।